সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং যদি আজকে আপনি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে এবং আজকে এই ভিডিওতে আপনি প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো আমাদের এখন সবচেয়ে একটা পপুলার বা প্রবলেম বলা চলে, সেটা হচ্ছে যে নামজারি আমরা কমপ্লিট করেছি কোনোভাবে, কিন্তু নামজারিতে অনেকগুলো প্রবলেম আমরা পেয়ে যাচ্ছি। যে প্রবলেমগুলো আসলে সলিউশনে কীভাবে করব এবং সেই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবছেন বা আমি নিজেও ভাবছি, আর সেই ভাবনা থেকে কীভাবে আমরা এই প্রবলেমটি সলভ করব সেই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমাদের প্রত্যেকেই দেখা যাচ্ছে নামজারি করার পরে নাম যিনি খারিজ গ্রহীতা আছেন ওনার ঠিকানাটা ভুল হয়েছে, অথবা ওনার হিস্সা ভুল হয়েছে, অথবা শ্রেণী বা দাগ, অথবা জমির পরিমাণ কম বেশি হয়েছে। আবার আমার শেষ দিকে দেখা যাচ্ছে আগত খতিয়ান ভুল, অথবা যে দলিল মূলে হয়েছে সে দলিল নাম্বার অথবা দলিলের যে তারিখ সেটা ভুল হয়েছে। তো এরকম অনেক প্রবলেমই আমরা দেখতে পাচ্ছি। অনেকে অনেক প্রবলেম নিয়ে বিভিন্ন সময় আমাকে কমেন্টস করছেন বা নক দিচ্ছেন, আর ফিজিক্যালি যাদের সাথে আমাদের কমিউনিকেশান আছে ওনারাও এই প্রবলেমটা নিয়ে কথা বলছেন। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করতে হবে, আপনার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। আর এর আগে আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনার যে প্রবলেম সেটা যে সলিউশন করবেন, তো প্রবলেমের যে সলিউশন করতে যে টুলসগুলো বা আপনার যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আগে প্রস্তুত করে নেবেন, কারণ আপনার এখানে সাবমিশন করতে হবে এবং হচ্ছে এগুলো ফটোকপি করে আপনি যে কাজটা করবেন সেইখানে আপনার সমাধানের জন্য কাগজগুলো দেখাতে হবে যে আসলে এটি কি সত্য কিনা, নাকি আপনি আসলেই ভুল জিনিসটাকে বা সঠিক জিনিসটাকে আপনি ভুল প্রমাণিত করে বা ভুল করে আপনি নতুন করে একটা মন গড়া করে নিচ্ছেন, এরকম কি। তো অবশ্যই আপনার প্রমাণক হিসেবে আপনার তথ্যগুলো লাগবে। তো আমি কাজের সাথে সাথে আমি কথাগুলো বলে যাচ্ছি। তো আমরা এখানে লগ ইন করে নেব। আমরা আইডিতে ঢুকে আপনি আপনার যিনি এটার গ্রহীতা ছিলেন, যার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি আবেদন করেছিলেন, ওনার আইডিতে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনি চলে যাবেন আপনার মিউটেশনে। তো মিউটেশনে আসার পরে আপনি দেখবেন যে আপনার আসলে কত নাম্বার খতিয়ান বা কত নাম্বার আবেদন নাম্বারটা আর যে খতিয়ান সেটা আপনার ভুল হয়েছে। তো সেইখানে আপনার যাওয়ার আগে আপনি কি প্রবলেম ছিল, যদি আপনার ভোটার আইডি কার্ড বা আপনার কোনো সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে, তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে। আর পরবর্তীতে হচ্ছে তো আমি এখানে চলে আসছি। আসার পরে দেখুন আমার এখানে খতিয়ান, ডিসিআর খতিয়ান এবং আবেদন, আমি যেহেতু জানি আমার আসলে কি প্রবলেম হয়েছে সেটা থেকে আমি এটাই করে নিলাম। তো এইখানে দেখুন মিউটেশন খতিয়ান রিভিউ এবং সংশোধন। তো আমি যেহেতু এটা সংশোধন করব, তাহলে সংশোধনের জন্য আমি এখানে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার কিন্তু আবেদন নাম্বারটা লাগেনি, এখানে কোনো আবেদন নাম্বার লাগেনি, কারণ যেহেতু আমি আমার আইডি দিয়ে প্রবেশ করেছি সেক্ষেত্রে আমার এখানে আবেদন নাম্বারের কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন আমরা কি প্রবলেম সলভ করব। খতিয়ানের নামের বানান সংশোধন করতে পারবেন, অঙ্ক হিসাব সংশোধন করতে পারবেন, জমির পরিমাণ ভুল যদি ঠিকানা সংশোধন করতে পারবেন, দাগ নম্বর সংশোধন, জমির শ্রেণী সংশোধন এবং অন্যান্য কিছু আছে যেগুলো সিলেন মহোদয় সংশোধন করতে পারেন, সেগুলোই আপনি সংশোধনের জন্য দিতে পারবেন। তো এইখানে একটু নির্দেশনাগুলো একটু দেখবেন, আমি একটু শর্টকাটই করছি। বানানের যদি ভুল থাকে বা আপনার এই খতিয়ানের নামের বানান বা ঠিকানা, এগুলোর জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে। আর যদি আপনি অংশ হিসা, এটার জন্য আসলে আপনি কতটুকু প্রাপ্যতার যদি অরিশ হয় অরিশ হিসাবে আপনার এটা প্রাপ্যতার দেখাতে হবে। এবং যদি আপনার দাগ নাম্বার ভুল হয় তাহলে দলিল অথবা আপনার খতিয়ান খতিয়ান এবং জমির পরিমাণ কম বেশি হলে সেই ক্ষেত্রে আপনার প্রমাণক হিসেবে দলিল এবং খতিয়ান দিতে হবে, ঠিক আছে।
শ্রেণীর ক্ষেত্রেও সেম খতিয়ান দিতে হবে এবং অন্যান্য যেটাই আপনি করেন সেটার জন্য আপনার এটা এগেনস্টে কী ধরনের প্রমাণ আপনি দিতে পারবেন সেই প্রমাণগুলো আপনি অবশ্যই স্ক্যান করে নিয়ে নেবেন এবং আপনার কম্পিউটারে রেখে তারপর আপনি কাজ করবেন। আর এটা আবেদন করতে গেলে আপনার 70 টাকা প্রয়োজন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনার সংশোধন হবে পরবর্তীতে কিন্তু আপনার ডিসিআর কাটতে হবে। আমি আবারও বলছি, পরবর্তীতে কিন্তু আপনার ডিসিআর কাটতে হবে 1100 টাকা, ঠিক আছে। অর্থাৎ আপনার খারিজটা নতুন করে 1170 টাকা পোস্টিং পাবে। আমি যে বিষয়টা সংশোধন করব সেটা দলিলের তারিখ ভুল। তো এইখানে দেখুন আমার দলিলের যদি তারিখ ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নেই, তাহলে আপনি কি করবেন, আপনি অন্যান্যতে দিয়ে দিবেন। এবং অন্যান্যতে দেওয়ার কারণ কি, ঠিক আছে, যে আসলে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেই কমেন্টসটা এখানে আগে দিয়ে দিতে হবে। তো আমি লিখে নিচ্ছি, যেহেতু আমার দলিলের তারিখ ভুল হয়েছে তাহলে আমি সেক্ষেত্রে দলিলের তারিখ ভুলটা আমি লিখে দিলাম। এখন আমার করতে হবে কি, খতিয়ানের বিদ্যমান অবস্থা, মানে খতিয়ানে আসলে কি ছিল এবং আপনি কি সংশোধন করবেন পরবর্তীতে এটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমি দলিলে বিদ্যমান অবস্থা, দলিলের তারিখ 2015-10-19, ঠিক আছে। এইটা আমার আসলে ভুল হয়েছে, এটা 2019 হবে এবং তারিখ হবে 15, ঠিক আছে। কিন্তু আমি ভুল করে এই আবেদনটা করেছিলাম এবং আমার খতিয়ানটা অর্থাৎ খারিজটা আমার মঞ্জুর হয়ে গিয়েছে। তো যখন ডিসিআর কমপ্লিট এবং সব কিছু ওকে হয়ে গিয়েছে তখন দেখতে পেলাম যে আমার এই ভুলটা হয়েছে, এটা আমি সংশোধনের জন্য এখন আবেদন করছি। তো এইখানে একটা বিষয় আপনারা দেখুন, তামাদি মকুফের জন্য আবেদন, আসলে তামাদি মকুফের জন্য যে আবেদনটা, এটা আসলে আপনি এক ধরনের ক্ষমা প্রার্থনার মতোই বলা চলে, যে আপনি আসলে ভুলটা করেছেন এবং আপনি এটা দ্রুত সময়ের মধ্যে এখন আবেদন করেছেন, বা অনেক সময় আবেদনের যে সময়টা এটা আপনি ডিলে করেছেন বা ব্যর্থ হয়েছেন, যে এই সময়ের ভিতরে আপনি সংশোধন করার জন্য দরকার ছিল কিন্তু আপনি সেই সময় করতে পারেন না, এই জন্য আপনি এখানে একটা দরখাস্ত দিবেন, অর্থাৎ যার বরাবর যিনি এটা সংশোধন করবেন ওনার বরাবর, ঠিক আছে। আমি একটু লিখে নিচ্ছি আপাতত। আচ্ছা, তামাদি মকুফের যে আবেদনটা, এটা আপনি আসলে কি কারণে ভুল হচ্ছে বা কী বিষয় এটা নিয়ে আসলে 2-1 লাইন লিখে দিবেন। আর তামাদি মকুফের যে আবেদন, এটা আসলে তামাদি কথাটা আসে হচ্ছে আপনার কেন দেরি করলেন, ঠিক আছে, বা আপনি কোনো হাজিরা দিতে পারলেন না, এই বিষয়গুলো নিয়ে আপনি সময় বৃদ্ধি করার জন্য এবং কোনো ধরনের জরিমানা থেকে মাপ পাওয়ার জন্য। তো এখানে আপনি আপনার যে একটা কজ এটা লিখে দিবেন, যে আসলে কি কারণে আপনার এটা ভুল হয়েছে, এরকম একটা ছোট্ট 2 লাইন লিখে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনার প্রমাণক হিসাবে কি দিবেন, প্রমাণক হিসাবে আমি যেটাই করছি, আপনি এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমি যেটা প্রমাণক হিসাবে প্রথমে দিচ্ছি একটা দলিল দিয়ে দিলাম। এরপরে আরও যদি আপনি যুক্ত করতে চান, সরি আমি আসলে আরও যুক্ত দিলাম, খতিয়ানটাও দিয়ে দিলাম। আমি একটা ছোটোখাটো একটা কজ লিখে দিয়েছি যে আমার অনিচ্ছাকৃত কারণে আমি ভুল করেছি, এত স্থলে এত টাইপ করে ফেলেছি, তো দয়া করে আমার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এটা সংশোধনের সুযোগ দিবেন, ঠিক আছে। তো আমার মোটামুটি হয়ে গেছে, যেহেতু অন্যান্য কারণ দিয়ে আমি এখন আবেদন করণে চলে গেলাম। আচ্ছা, আমি পরবর্তীতে চলে গেলাম। এখন এই যে আমার প্রথমে 70 টাকা আবেদন নোটিশ জারি ফি এবং কোর্ট ফি দিতে হবে, যেটা আমরা মোটামুটি আবেদনের করতে যে টাকাটা প্রয়োজন ঠিক টোটাল আবেদনের টাকাটা চলে যাবে এবং হচ্ছে আপনার পরবর্তী ডিসিআরের পেমেন্টটা দিতে হবে। তো আমি 70 টাকার পেমেন্ট দিচ্ছি। আমি 70 টাকা পেমেন্ট দিয়ে দিয়েছি। এখন আমার চলে আসবে একটা নতুন আবেদন, এই যে আমার একটা নতুন রিভিউ আবেদন চলে আসছে, ঠিক আছে। এবং আমরা পেজে চলে গেলাম। তো পেজে চলে যাওয়ার পরে আমি একটা আবেদন পাবো। আমি আবার চলে যাচ্ছি হচ্ছে আমার মেন পয়েন্টে, আমরা মিউটেশনে যাব।
তো আমি যে খতিয়ানটাকে করেছি আবেদন হচ্ছে রিভিউয়ের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত, এটা কোথায় আছে আমরা আসলে দেখতে পারবো। দেখেন, একবারে সহকারী কমিশনার ভূমির এখানে চলে যাবে, ঠিক আছে। যে রিভিউয়ের আবেদন কপি আমরা এটা নিয়ে নিব, ঠিক আছে। এখানেও একটা নতুন আবেদন, ঠিক আগের যে আবেদন নাম্বারটা ছিল ঠিক ওটাই, একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি যা যা দিয়েছি এবং 70 টাকা এটা দিয়েছি, কি প্রবলেম দিয়েছি এবং বর্তমান অবস্থা এবং প্রস্তাবিত সংশোধনী কি হবে, ঠিক আছে। মৌজা ঠিক টোটাল আগের বিষয়গুলো এখানে চলে আসবে, ঠিক আছে। এগুলো দিয়ে তারপর আপনার হার্ড কপিটা এসএলএন মহোদয়কে দিলে তারপর উনি ওনার কাজটা করে দিবে, ঠিক আছে। যদি ওনার কাছে আপনার সকল তথ্যগুলো গ্রহণযোগ্য মনে হয়, যদি গ্রহণযোগ্য মনে না হয় তাহলে কিন্তু এটা দিবে না এবং হয়তো উল্টা আপনার উপরে এক ধরনের ইয়ে করতে পারে, ঠিক আছে। তো একটু দেখুন, এই যে যিনি আবেদনকারী এবং বর্তমানে কার অবস্থা আছে সর্বশেষ অবস্থা পর্যন্ত আপনি দেখতে পারবেন। এবং যখন সংশোধন হবে আপনারা এখানে ঠিক আমাদের অন্য যেগুলো আছে ওগুলোর মতো এখানে ডিসিআরের ফি প্রদানের জন্য বলবে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে আমি টোটাল বিষয়টা বুঝতে পেরেছি, যদিও ভিডিওটি একটু লেন্দি হয়েছে, বাট আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং নিজের আবেদনটা নিজেই করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।